পারস্য উপসাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ, কিন্তু এর কৌশলগত আর অর্থনৈতিক গুরুত্ব যে কতটা বিশাল তা শায়দ কল্পনাও করা যায় না। চলুন আজ আমরা কথা বলবো ইরানের সেই অর্থনৈতিক হৃৎপিণ্ড মানে খার্গ দ্বীপকে নিয়ে। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, ৯০%। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় পুরোটাই মানে ৯০% শুধুমাত্র এই একটা দ্বীপ দিয়েই হয়ে থাকে। শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় দ্বীপটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না? যে একটা দেশের অর্থনীতির ভাগ্য কিভাবে এতটা একটা ছোট দ্বীপের ওপর নির্ভর করতে পারে। তো এর পেছনের কারণটা কি? চলুন সেটাই এখন খুঁজে বের করা যাক। আচ্ছা, প্রথমেই বুঝতে হবে এর ভৌগোলিক অবস্থানটা নিয়ে। মানে ঠিক কী কারণে খার্গ দ্বীপ ইরানের তেল অর্থনীতির প্রধান চালিকা শক্তিতে পরিণত হল, সেই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। দেখুন, খার্গ দ্বীপের আসল ম্যাজিকটা হলো এর চারপাশের গভীর পানি। এই প্রাকৃতিক সুবিধার কারণেই পৃথিবীর সবচেয়ে বড় বড় যে তেলবাহী জাহাজগুলো আছে, মানে সুপার ট্যাঙ্কার, সেগুলো খুব সহজে এখানে এসে ভিড়তে পারে। আর বিশ্বজুড়ে তেল পাঠাতে হলে এই সুবিধাটা থাকাটা কিন্তু অপরিহার্য। তো ভৌগোলিক সুবিধার কথা তো বোঝা গেল, কিন্তু অর্থনৈতিক দিক থেকে এটা ঠিক কতটা জরুরি? আসুন এবার সেই বিশাল প্রভাবটা একটু দেখি, যা একে আস্ত একটা জাতির লাইফলাইনে পরিণত করেছে। যখন এটাকে অর্থনৈতিক লাইফলাইন বলা হয়, তখন কিন্তু একটু বাড়িয়ে বলা হয় না। ভাবুন তো একবার, একটা দেশের অর্থনীতির মূল যে স্রোত, সেটা যদি একটা মাত্র চ্যানেল দিয়ে যায়, সেই চ্যানেলটাই হলো খার্গা দ্বীপ। এর কাজ কারবার বন্ধ হওয়া মানে ইরানের জাতীয় আয়ে সরাসরি একটা বড় ধাক্কা লাগা। ব্যাপারটা শুধু লাইফলাইনে থেমে নেই। এই উপমাটা দেখুন, ইরানের অর্থনীতির রাজমুকুট। তার মানে এটা শুধু একটা বন্দর না, এটা যেন ইরানের অর্থনৈতিক ক্ষমতার এক জ্বলজ্বন্ত প্রতীক। কিন্তু জানেন তো, যে কোনো মূল্যবান জিনিসেরই একটা ঝুঁকির দিক থাকে। যা কিছু অত্যন্ত মূল্যবান সেটা সবসময় একটা টার্গেট হয়ে থাকে। খার্গ দ্বীপের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। ইতিহাস কিন্তু এর সাক্ষী। যেমন ধরুন সেই ১৯৮০ দশকের ইরান-ইরাক যুদ্ধের কথা। তখন এই দ্বীপটাতে বারবার হামলা করা হয়েছিল। কেন? কারণ শত্রুরা ঠিকই জানত এখানে ঘা দিতে পারলেই ইরানের অর্থনীতিকে একেবারে দুর্বল করে দেওয়া যাবে। তবে হ্যাঁ, অতীত থেকে ইরান ভালোই শিক্ষা নিয়েছে। এখন খার্গদ্বীপ কিন্তু দেশের সবচেয়ে সুরক্ষিত সামরিক এলাকাগুলোর একটা। বলতে পারেন এখন এটা আক্ষরিক অর্থেই একটা দুর্ভেদ্য দুর্গ। তাহলে ছবিটা এখন একদম পরিষ্কার, তাই না? খার্গ দ্বীপের আসলে দুটো চেহারা। একদিকে এটা ইরানের জন্য অমূল্য এক সম্পদ, আর অন্যদিকে ঠিক এই কারণেই এটা শত্রুদের জন্য ১ নম্বর টার্গেট। এখন মনে প্রশ্ন আসতেই পারে, পারস্য উপসাগরের একটা ছোট্ট দ্বীপের সমস্যা নিয়ে পুরো বিশ্বের এত মাথা ব্যথা কেন হবে? চলুন দেখা যাক এর প্রভাবটা কিভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। ভাবুন একবার, খার্গ দ্বীপে যদি কোনো সংঘাত বা অবরোধ হয় তাহলে কি হবে? এর প্রভাবটা পড়বে অনেকটা ডোমিনো পড়ার মতো। প্রথমে ইরানের তেল রপ্তানি একবারে বন্ধ হয়ে যাবে। এর ফলে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে একটা বিশাল সংকট তৈরি হবে। আর শেষমেশ তেল গ্যাসের দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া। সুতরাং মূল কথাটা একদম পরিষ্কার, এই দ্বীপের পরিস্থিতি স্থিতিশীল থাকাটা শুধু ইরানের জন্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির নিরাপত্তার জন্যই জরুরি। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, যা আমাদের সবাইকে ভাবাবে। আমরা তো দেখলাম একটা ছোট্ট দ্বীপ ভূ-রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ভাবুন তো, পুরো বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা কি আসলেই এই একটা দ্বীপের উপর এতটা নির্ভর করতে পারে?